হাই বন্ধুরা, সম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজ চলে এসেছি আমাদের গ্রামের অষ্টম প্রহরে। তো আজ আমাদের গ্রামে অষ্টম প্রহর হচ্ছে, তো সেখানেই চলে এসেছি কীর্তন শুনতে। আর এই যে সেই তারামার মন্দির, তো তারামার মন্দিরের এখানটাই হচ্ছে অষ্টম প্রহর হচ্ছে। আর এই গ্রামটার নাম পঞ্চাননতলা। তো আমরা সবাই এসে গিয়েছি, আর আমি এখানটা কিন্তু একটু গল্প করছি। আমার একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, দিদিভাইয়ের সঙ্গে গল্প করছি। তো আর তার সাথে সাথে গানও শুনবো। তো অনেক ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর গরমের সময় ঘরে বসে সবাই বোরিং হবে, পাখার হাওয়া দরকার, গরম লাগছে। তো তার থেকে বাবা বাইরে গিয়ে আমরা যদি এইভাবে কীর্তন শুনি, যেখানে যা কীর্তন হচ্ছে সবাই গিয়ে শুনছে। আর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কীর্তনটা শুনিয়ে দিলাম। একদম পুরো যার যা গ্রামে কীর্তন হচ্ছে, যে অনুষ্ঠানই হচ্ছে, সবার কিন্তু এখন এই ইউটিউবের মাধ্যমেই কিন্তু আমরা শেয়ার করতে পারি, আর ভীষণ ভালোও লাগে। তো আমরা তো সব জায়গায় গিয়ে পৌঁছে গিয়ে সব জায়গায় আমরা অনুষ্ঠান দেখতে পারি না। তো আমরা এইভাবেই সবার ভিডিও দেখে কিন্তু সব কিছু আনন্দ উপভোগ করি। তো আমাদের মন চায় অনেক জায়গায় যেতে, কিন্তু সবাই কিন্তু পেরে ওঠে না সংসারের চাপে, যার জন্যে আমাদের অনেক জায়গায় যাওয়া হয় না। আর এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা সবাই সবার ভিডিওগুলো দেখে কিন্তু আনন্দ উপভোগ করতে পারি। তো যাই হোক, এখানটায় কিন্তু একটা জিনিস দেখেছি, আসার সাথে সাথে সবার কপালে তিলক দিয়ে দিচ্ছে, চন্দন তিলকের করে দিচ্ছে। তো খুব ভালো লাগছে, আমরাও দিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। তো এখনও যেহেতু আমাদের দীক্ষানো আছে, গলায় মালা দেওয়া নেই। তো হরে কৃষ্ণ কি বলবো, হরিনাম শুনতে খুব ভালো লাগছে। আর এই যে আমাদের কপালে এখনও দেওয়া হয়নি, বললাম ভুল। তো আমাদের এখনও দেয়নি, এই দিদিভাই দিয়ে রেখেছে। তো আমরাও দেব, আমাদেরও দিতে আসবে বলছিল। তো আমরা বললাম যে নেব, দাঁড়াও। তো সেই চন্দনটা, এই যে খড়িমাটি, ওইটা হচ্ছে কি হয়ে গিয়েছে, চন্দনে শুকিয়ে গিয়েছে, জল দিতে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, তো সাথে ছিল তোমাদের দাদাভাই, আর আমি ছিলাম, মেয়ে ছিল, আরও অনেক লোকজন ছিল। তো আমি দিদিভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, ততক্ষণে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে আমি ফোনটা ধরিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করে আনো, আমি আর পারছি না। তো আর কি বলবো, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দেয় কিছু কিছু সময়। আর লোকজন আমার দিকে দেখে, আমার ভীষণ লজ্জা করে ভিডিও করতে, জানি না এই লজ্জাটা কবে ভাঙবে। তবুও কিন্তু আমি কিছু কিছু জায়গায় লজ্জা পাই না, বাইরে গেলে তো মোটে লজ্জা পাই না। আর গ্রামের লোকজনের কাছে আমি লজ্জা পাই, কারণ তারা অনেক কিছু টোন কাটে, আর আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আর এখানটা গান হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল, ভীষণ সুন্দর গান হচ্ছিল। আর প্রতিটা লোক বসে গান শুনছিল, এত সুন্দর গান হচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, আর সবাই আমাদের প্রায় গ্রামেরই মানুষ। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ ধরে গান শুনবো, শুনে তারপরে কিন্তু আমি চলে যাব খাওয়া দাওয়ার ওখানটায়, যেখানে খাওয়াচ্ছে সেখানে যাব। তো খানিকক্ষণ আমি ভিডিও করে নিই, তারপরে খাওয়া দাওয়ার কাছে চলে যাব। তো এখানটা কিন্তু প্রচণ্ড জোর হয় অনুষ্ঠান, ভীষণ জোর হয় আমাদের গ্রামে অষ্টম প্রহর। তো আমাদের গ্রামে 4-5 জায়গায় অষ্টম প্রহর হয়। তো ফার্স্ট এখান থেকে শুরু হয়, এখনও 2-3 জায়গায় বাকি আছে। তো
তো সেগুলো এখনও ভিডিও করব, মানে যখন অনুষ্ঠান হবে তখন ভিডিও করব, এক্ষুনি করব না। তো যাই হোক, তো এত লোকের চাপ আমি দেখিয়ে দিচ্ছি। আর খাওয়ার ওখানটায় তো প্রচুর চাপ, ভীষণ চাপ, ওখানেও যাওয়ার মতন নেই, এত লোকের ভিড়। তো সবার হাতে একটা করে পাখা, গরমের সময় সবাই হাওয়া খাচ্ছে আর কীর্তন দেখছে, খুব ভালোও লাগে। তো হরিভক্ত মানুষগুলো দেখলে বোঝা যায় যে কত সুন্দর সবাই ঠাকুর ভক্ত। তো এবার কিন্তু আমরা ফাইনালি খাওয়ার দিকে চলে যাচ্ছি, মানে অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 11:30 12:30 বাজতে যায়। আর আমরা এসেছিলাম তখন কটা বাজে, 9:30 10:30টার সময় আমরা এসেছিলাম। তো এবার যেখানে খাওয়াচ্ছে সেখানে আমরা যাব, যেতে যেতেই তোমাদের সাথে কথা বলছি। আর দেখো প্রচুর প্রচুর মানে, আর এই যে আমাদের মানে ছেলে, এটা আমার দেওরের ছেলে, মানে আমাদেরও ছেলে, তো দেওরের ছেলে কিন্তু ওদের খাওয়া হয়ে গিয়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে, এবার আমরা ঢুকছি। তো যাই হোক, এখানটায় দেখো খুব খুব মানে আনন্দ হচ্ছে। তো তোমাদের দাদাভাই আবার কি করেছে, খাওয়ার ওখানটায় না প্রচণ্ড ভিড় রয়েছে, আর হচ্ছে ওখানটায় জায়গা নেই বলে তোমাদের দাদাভাই কিন্তু ফোনটা নিয়ে চলে এসেছিলো এইদিকে এসে ও কিছুটা ভিডিও করে নিল। তো এদিকটা ভিডিও করছিল। তো দেখুন এখানেও মানে অনেকক্ষণইও দাঁড়িয়ে ভিডিও করলো। তো যাই হোক, আমরা কিন্তু আবারও সেই মানে খাওয়ার জায়গায় চলে এসেছি, একদম খাওয়ার জায়গায়। আর এখানটা হাত ধোয়ার সিস্টেম করেছে, তো যারা খেতে বসেছিল তারা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর আমি তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছিলাম যে তুমি এসো, এখানটা খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া দাওয়া হবে, তো সবাই উঠে গিয়েছে, জায়গা রাখছি, তুমি চলে এসো এখানে বসে, কিন্তু এবার আমরা খাওয়া দাওয়া করব, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, এত রাত পর্যন্ত না খেয়ে থাকা খুব শরীরের পক্ষে কিন্তু। আর এখানটায় হচ্ছে যে ভাগনা আমাদের সাথে ভিডিও করে, সেই ভাগনা কিন্তু হচ্ছে এসেছিল। তো এখানটায় কিন্তু রান্না হচ্ছিল, সেখানটায় সবজিও কাটা ছিল, আর এখানটায় সব খাবার দাবার রয়েছে, আয়োজন গোছানো, এখান থেকে সব জায়গায় অনেকে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। আর এখানে রান্না হয়েছিল ভাত, ডাল, সমস্ত রকম সবজি, সোয়াবিন ছিল, কুমড়ো ছিল, পটল ছিল, মানে নানান রকম সবজি, যাই হোক, আর সবজি দিয়ে রান্না হয়েছিল। আর এখানটায় রান্নার আয়োজন, তো রান্নার এখানের ভিডিওটাও কিন্তু তোমাদের দাদাভাই করেছে, আমি রান্নার এখানটায় আসিনি। যাই হোক, আমি ওখানটায় যেতে লজ্জা পাচ্ছিলাম, সব ছেলেরা রান্না করছিল ওই জন্যে আর ওখানটায় যাইনি। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করে এনে দিয়েছিল। তো আমরা ফাইনালি কিন্তু এবার খাওয়ার ওখানে যাব। আর এখানে সবাই দেখেছো বসে পড়েছে খেতে, সবাই খাওয়ার জন্য বসে পড়েছে একদম। আর আমরা এবার গিয়ে খাওয়া দাওয়া করব। আর কত লোক, মানে গানের ওখানেও যেমন লোক আর খাওয়ার এখানেও লোক। তো ফাইনালি কিন্তু পাতা দেওয়া রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানটায় খাওয়া দাওয়াও পুরো কমপ্লিট হচ্ছে। তো আমি পাতা নিয়ে বসে রয়েছি, ভাত মানে আগে তরকারি দিয়ে গিয়েছে, পরে ভাত দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আগে মানে বাচ্চা কাচ্চা সবাই পরিবেশন করছে, তো ওই জন্য ওরা ওদের মতন করে পরিবেশন করছে। তো যাই হোক, যেভাবেই করুক ভালোই লাগে, বাচ্চারা যে এই পরিবেশন করছে ভীষণ সুন্দর লাগছে। আর আমি খাওয়ায় খুব ব্যস্ত লাগছিলাম, খিদে লেগে গেছিলো। আর দেখতে পেয়েছো আমার কপালে সেই তিলক, আমি বলছিলাম না কপালে তিলক পরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি অল্প করে ভাত নিয়ে তরকারি দিয়ে খাওয়া শুরু করেছি, ডাল এখনও আসেনি, তো ডাল কখন আসবে জানি না, ওই জন্য তরকারি দিয়েই স্টার্ট করে দিয়েছি। তো চলুক। তো তারপরে কিন্তু ডাল দিয়েছিল, তারপরে পায়েস দিয়েছিল, পায়েসটা না ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা বাড়িও যদি এভাবে পায়েস রান্না করি তো এতটাও সুন্দর করতে পারি না। সত্যি কথা বলতে ভগবানের প্রসাদ মানে একদম অমৃত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে